কোশ্চেন নাই না, দেখেন ভালো করে দেখেন। টেবিলের মধ্যে যে টেবিলটারে কি বলা হয়? নেস্টেড টেবিল। টেবিলের মধ্যে যে টেবিল থাকে এটারে কি বলা হয়? নেস্টেড টেবিল। নেস্টেড টেবিলের ক্লাস কি হইছে? বাট টেবিলটা হইছে। আমরা আজকে একটু নেস্টেড টেবিলটা দেখবো, বুঝা গেছে? নেস্টেড টেবিলটা দেখবো। অ্যাকচুয়ালি নেস্টেড টেবিলটা আমরা কেন ইউজ করব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো নেস্টেড টেবিল যদি আমরা ইউজ করতে যাই তাহলে নেস্টেড টেবিলটা ইউজ করার কারণ হচ্ছে যদি আমরা টেবিলের মধ্যে টেবিল ইউজ করি তাহলে সেটারে আমরা কি বলি? নেস্টেড টেবিল। ওকে, সেটা আমরা কি বলি? নেস্টেড টেবিল। তো অ্যাকচুয়ালি আমরা যদি নর্মাল ভাবে একটা টেবিল বানাইতে যাই, ওকে, ধরেন আমরা এরকম ভাবে করলাম যে আমরা এখানে লিখলাম যে এখানে এর নাম কি দিলাম, টেবিল নামে একটা ফোল্ডার বানাইলাম এবং এখানে এসে আমরা যেটা করব এখান থেকে নিউ টেক্সট ডট কমেন্টস এর মধ্যে কি লিখবো? ইনডেক্স ডট কি ইনডেক্স ডট এইচটিএমএল। কি করব? ইনডেক্স ডট এইচটিএমএল। স্যার আপনি কোন সফটওয়্যারটা প্রিফার করেন? কোনটার জন্য? কোড করার জন্য। ব্র্যাকেটসটাই আমার মনে হয় ভালো হবে সব থেকে ডিজাইনারদের জন্য, বুঝা গেছে? সবাই মূলত এটাই বেশি ফলো করে, ব্র্যাকেটসটা। ব্র্যাকেটসটা কি? আপনার নামটা যেন কি? হারুনুর রশিদ। হারুন, এটা কি বোঝেন ব্র্যাকেট কি? এটা একটা কোড এডিটর, বুঝা গেছে? এটা হচ্ছে কি? এটা কোড এডিটর। আমরা এখান থেকে যদি শুরু করি, ডক টাইপ কি? HTML এর ব্র্যাকেট একটা কোড এডিটর। এর আগে কি ব্র্যাকেট ইউজ করা হয়েছে আপনাদের? আচ্ছা, ব্র্যাকেটস হচ্ছে এটা কোড এডিটর। এটা হচ্ছে কি? এটা কোড এডিটর। নরমালি যেভাবে আমরা যেমন নোটপ্যাড প্লাস প্লাস যেভাবে ইউজ করছিলাম এটাও কিন্তু কি সেম ভাবে ডাউনলোড করে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, হ্যাঁ, এটা ফ্রি। ওকে, এখানে যদি আমরা হেড লিখি, দেখেন হেড শুরু করলাম অটোমেটিক কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কি বোঝা গেছে? এখানে কি আসবে? এখানে লিখলাম আমরা কি? টাইটেল। এটা কি হয়ে গেল আমার? টাইটেল। টাইটেলের মধ্যে আমরা কি লিখবো? এখানে আমরা লিখলাম যে নেস্টেড টেবিল। কি লিখবো? নেস্টেড টেবিল। এখান থেকে আমরা কি লিখলাম? এখান থেকে লিখলাম আমরা বডি শুরু এবং কি করলাম? বডি শেষ। এখন আমরা একটা নর্মাল টেবিল বানাবো। তো টেবিল বানাইতে গেলে টেবিল তো আমরা সবাই বুঝছি, টেবিলটা সবাই বুঝি নাই? বলতো টেবিলের মধ্যে কি কি জিনিস আমরা বুঝছি? এখানে টেবিল কেমন থাকে? ধরেন টেবিলের নিয়ম হচ্ছে এরকম একটা টেবিল বানাবো আমরা, এরকম মনে করেন ধরেন কি উপরে তিনটা কি এরকম একটা টেবিল আমরা বানাইছি না? আচ্ছা, যদি এরকম একটা নরমাল একটা টেবিল বানানোর জন্য আমরা কি করব? এটুকু হচ্ছে কি টিআর, এটুকু হচ্ছে কি টিআর। প্রত্যেকটা টিআরের মধ্যে কয়টা করে টিডি আছে? তিনটা। তাহলে এখন খেয়াল করেন কোন কারণে নিচে যদি চারটা করতে যাই তাহলে কি হবে? উপরেগুলো অটোমেটিক চারটা হয়ে যাবে না? কারণ টেবিলের কি হয়? সবগুলা রোর কলামগুলো কি সেম হবে। কি বোঝা গেছে? কলামগুলো কি হবে? সেম হবে। যেমন এই বিল্ডিং এর যেখানে যেখানে কলাম ছিল, হ্যাঁ বলুন অবশ্যই। স্যার এই টেবিলটা, হ্যাঁ HTML এটা তো র টেবিল। হ্যাঁ, HTML যে এটা অ্যাকচুয়ালি আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে কোন জায়গায় কাজে লাগে? এটা সবথেকে বেশি কাজে লাগবে আপনার হচ্ছে যখন আপনারা ওই ডায়নামিক করবেন, ডেভেলপমেন্ট করবেন, তখন তো ডাটাগুলো এনে আমরা টেবিলেই দেখি। এবং এটা আরেকটা কাজে লাগবে, সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা বুঝতে। যেমন ধরেন একটা ওয়েবসাইটে এখানে আপনি লোগো বসালেন, এখানে লোগো বসালেন, এখানে ধরেন আপনি একটা কিছু লেখা দিলেন, এখানে একটা সার্চ বাটন দিলেন, ওকে, এখানে এরকম মেনু দিলেন, ঠিক আছে, কন্টেন্ট দিলে একটা ওয়েবসাইটের মতো হয়ে যাবে। একটা ওয়েবসাইটের মতো হয়ে যাবে না? রাইট। কি হয়েছে? আচ্ছা, তো আমরা নরমালি যদি একটা টেবিল বানাইতে যাই, নরমালি একটা টেবিল বানাইতে গেলে টেবিল শুরু করলাম এবং কি করলাম? টেবিল ক্লোজ করলাম, টিআর নিলাম, নিশ্চয়ই টিআর এর মধ্যে কি থাকলো? টিডি আছে। কি আছে? টেবিল ডাটা। এখানে আমরা যদি এটা যদি করতে যাই তাহলে আমরা এখান থেকে যেটা ইউজ করব, এখানে ধরেন
আমরা যদি টেবিল ইউজ করি তাহলে টেবিলের একটা উইথ দিতে হবে না, কি দিতে হবে, এটা উইথ। উইথ দিলাম কত, 600। আমরা এখানে হাইট দিলাম কত, এটা হাইট দিলাম আমরা ধরেন 400, এরকম একটা হাইট দিলাম। একটা বিজি কালার না দিলে কি আমরা বুঝবো যে একটা টেবিল আসছে? এটা কিন্তু আমরা বুঝবো না, যার জন্য কি দেবো, বিজি, কি লিখবো, বিজি কালার, বিজি ফুল ফর্মটা কি? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে রেড লিখলাম, অথবা কোডও লিখতে পারি, কি একটা একটা কি একটা হেক্সাডেসিমাল একটা কোড আছে। ওকে, যেমন আচ্ছা, তো এরপরে আমরা কি করব, দেখেন যখন আমরা এরকম দিলাম তখন ব্যাপারটা কি এরকম আসলো, ব্যাপারটা কিন্তু এরকম আসলো, আসছে? সব রেকর্ড করে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো অলরেডি। খেয়াল করেন আসছে এরকম, উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে নাকি? উপরে একটা গ্যাপ, নিচে একটা গ্যাপ আছে। এটা কারণ হচ্ছে ভেতরে অটোমেটিক মার্জিন এবং প্যাডিং সে ডিফল্ট কিছু ধরে নেয়, বুঝা গেছে? এটা সিএসএস এর কোড প্রথম দিনই আমরা এটা ঠিক করে ফেলতে পারবো, কি বোঝা গেছে? এখন এই যে এইটারে চাচ্ছি দুই ভাগে ভাগ করতে, দুইটা কলাম থাকবে একটা এর মধ্যে। তো এখানে আমরা যদি একটা উইথ দেই, এখানে আমরা একটা উইথ দেব কত, এখানে আমরা একটা উইথ দেব ধরেন, 300 দেন স্যার। উইথ দিলাম 300। আর হাইট কি ভাগাভাগি হবে? হাইট কিন্তু আমার কত থাকবে, 400ই থাকবে, না কত থাকবে, 400ই থাকবে, হাইট তো ভাগাভাগি নাই। এখানে যদি বিজি একটা কালার দেই, বিজি একটা কালার দেই, এখানে কি দিলাম, গ্রিন, এখানে কি এবার দিলাম, স্যার হেক্সা কোড। আচ্ছা গ্রিন। ওকে, আবার এখানে যদি এসে একটা বিজি কালার, একটা হেক্সাডেসিমাল যদি একটা কোড দেই, এরকম দিলাম D7C6, ওকে, এরকম একটা কালার দিলাম। এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। আচ্ছা, কালারটা এরকম আসতেছে, এরকম আমরা চাই না। আমরা যে জিনিসটা করব, স্যার পাঁচটা দিয়ে দিন। এরকম একটা কালার আসছে, আমরা একটু দেখে আসি। কালারটা আসলে তো বুঝতে পারবো, কি বোঝা গেছে কি? কিন্তু উপরে চারদিকে একটা কি আসছে, একটা বর্ডারের মতো চলে আসছে না? একটা বর্ডার চলে আসছে। তো বর্ডারটা করার জন্য অবশ্যই এখানে তো বর্ডার না, মেইন টেবিলে আমরা যেটা করব, বর্ডার কি করে দেব, বর্ডার ডিফল্ট আমরা কি করে দেব, 0 করে দেব। কি করে দেব? অবশ্যই টেবিল লিখলে এই তিনটা জিনিস অবশ্যই আপনি লিখবেন, কি লিখবেন, অবশ্যই তিনটা জিনিস আপনি লিখবেন। আর একটা কি আছে, সেল প্যাডিং কি করে দেব, সেল প্যাডিং 0। আর এটা কি করে দেব, সেল স্পেসিং, সেল স্পেসিং আমরা কি করে দেব, 0। সেল স্পেসিং কি করে দেব, 0। কি কি আসছে? সেল প্যাডিং মানে আমরা কি বুঝি, একটা সেলের থেকে কতটুকু দূরের থেকে লেখাটা শুরু হবে, কি একটা সেলের কতটুকু দূরের থেকে লেখা শুরু করবে। যেমন এটা একটা সেল, এটা একটা সেল, আমি চাচ্ছিলাম সেলটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু লেখাটা শুরু হবে এখান থেকে। এর মানে কি হবে, আমার এখান থেকে যদি যাই তাহলে 10 পিক্সেল বা 20 পিক্সেল দিলেই কি হবে, উপর থেকে এবং চারদিক থেকে কি হবে, সেল প্যাডিংটা একটু একটু পর থেকে হবে। যেমন ধরেন আমি যদি এখানে 10 পিক্সেল দিতাম, এখানে যদি আমরা 10 পিক্সেল দিতাম, দিয়ে যদি চাইতাম এখান থেকে লিখতে, কি যদি চাইতাম আমরা এখান থেকে লিখতে, হ্যাঁ, আমরা যদি এখান থেকে কি লিখতাম, হ্যালো যদি লিখতাম, তার মানে কি হইতো, খেয়াল করছেন এটা কিন্তু মাঝখান থেকে আসছে, লেখা মাঝখান থেকে আসে কেন বলেন তো? প্যাডিংয়ের জন্য। না, এটা ভিএলআইন টেবিলে সবসময় লেখাটা মাঝখান থেকে আসবে। আমরা যদি চাই একবার উপর থেকে শুরু হোক, তাইলে এই যে এখানে এসে টিডির মধ্যে এসে কি লিখবো, ভিএলআইন কি লিখবো, মিডিল না, টপ কি আসবে, ভিএলআইন কি আসবে, টপ। করছি, ভিএলআইন কি করব, টপ। উপর থেকে হয়েছে, দেখেন খেয়াল করেন উপর থেকে একটা গ্যাপ আসছে না, এখান থেকে কিন্তু শুরু হয়েছে, কিন্তু উপরে এবং কি সাইডে একটা গ্যাপ আছে না? কিন্তু যদি আমরা এখান থেকে 0 করে দিতাম, কি সেল প্যাডিং কি করে দিতাম, 0 করে দিতাম, তাহলে সেল যেখান থেকে শুরু হয়েছে কি লেখাটা আমার ওখান থেকেই শুরু হয়েছে, কি খেয়াল করছেন? আর সেল স্পেসিং মানে কি, এই সেল থেকে এই সেল কতটুকু দূরে থাকবে, বা এই সেলটা তার মেন সেল থেকে, মেন সেল তো তার টেবিল, সে কতটুকু দূরে থাকতো, এটা করার জন্য আমরা এখানে যদি সেল স্পেসিং কত করে দিতাম, 10, তার মানে কি হইতো, কি না, কারণ এটা তো লাল কালার কারণ আছে, কারণ আমার মেন টেবিল হচ্ছে কোন কালার,
রেড কালার। কি কি বোঝা গেছে? আমরা কি বুঝছি সেল প্যাডিং এবং কি সেল স্পেসিং? আমরা যে জিনিসটা করব সব সময় সেটা হচ্ছে কি, আমরা সব সময় সেল প্যাডিং কি 0, সেল স্পেসিং কি 0। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, কি ক্লিয়ার? সেল প্যাডিং 0, সেল স্পেসিং কি 0। ক্লিয়ার? ওকে। কারণ আমি যদি চাইতাম যে এখানে এরকম হবে যে উপরে দুইটা, একটা রোর মধ্যে দুইটা কলাম, নিচে দুইটা রোর মধ্যে কি দুইটা কলাম, আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? তো এটা যদি করতে চাই তাইলে আমরা কি করব? আমরা তাহলে একটা কাজ করি যে এইটুকু আমরা মুছে ফেলি। উপর থেকে যদি চাই তাহলে তো বললাম যে আমরা ভিএলআইন ইউজ করব। কি ইউজ করব? ভিএলআইন। ওকে। তাহলে অবশ্যই আমরা এখানে একটা হাইট দিয়ে দেব। এখানে আমরা একটা হাইট দিয়ে দেব কত? 200। হাইট কত? 200। আবারও আমরা এখানে এসে কি করব? একটা টিআর দেব এবং কি করব? এটা আমরা ক্লোজ করব এবং এখানে আমরা কি লিখব? টিডি। বুঝা গেছে? এখানে কি করব? একটা উইথ দেব। একটা উইথ দেব কত? উইথ দেব কত? 300। একটা হাইট দেব কত? বেসিক কালার আমরা এখান থেকে একটু দেব। হ্যাঁ, এখানে পিক্সেল আকারে পাচ্ছে। এখানে হলো, এখানে কি দেব? পিঙ্ক দিলাম। কি দিলাম? পিঙ্ক কালার নাকি? তার মানে কি হইলো খেয়াল করছেন? কি আসছে? 4 কালার। আমরা সবাই কি বুঝছি এটা? সত্যি বুঝছি? গুড। এর মানে কি এখন আমরা যদি চাই, এখন আমরা যদি চাই, আমরা কিরকম চাই? আমরা যদি চাই নিচে 3টা হবে, উপরে 2টা হবে, তাহলে কি করব? উপরে 2টা, নিচে 3টা। আচ্ছা, আমি তাহলে এটা 3 ভাগ করব নাকি? আচ্ছা করি তাইলে নাকি? আপনারা যেহেতু বলতেছেন কি যান কেন? কি খাবার? ও আচ্ছা, ঠিক আছে, যান। এবার হবে? আচ্ছা, এবার আমরা এখানে কি দেব? না হইলে কিন্তু খবর আছে, বুঝা গেছে? কি এরকম হলো কেন? ধরেন ব্যাপারটা এরকম হইলো, সর্বোচ্চ যেটা আছে, সর্বোচ্চ যে টেবিলটা আছে প্রত্যেকটা রোর মধ্যে, ও সবগুলারই কি করবে? এই এই কয়টা ভাগে ভাগ করে ফেলবে। কিন্তু আমার তো এরকম নাও লাগতে পারে, উপরে 2টা লাগবে, নিচে আমার 3টা লাগবে না। উপরে আমার 2টা ছিল, নিচে যদি একটা লাগতো আমার জন্য সমাধান ছিল। কি সমাধান ছিল? আমি তাইলে একটা দিতাম, একটার উইথ দিতাম 600। কত দিতাম? এটার উইথ যদি 600 দিতাম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, বুঝা গেছে? তাও কিন্তু কি হচ্ছে, এটা হচ্ছিল না। যার জন্য আমরা এখানে কি করব? কল স্প্যান। কল স্প্যান আমরা কি দিতাম? কল স্প্যান উপরে কত ছিল? 2টা ছিল না? সর্বোচ্চ কয়টা? 2টা। একটা রোতে যদি 10টাও থাকতো তাহলে এখানে কত লিখতাম? 10 লিখতাম। তো কল স্প্যান যদি 2 দেবো তাহলে কি করবে? এই 2 এর আগের রোড তো সর্বোচ্চ 2টা ছিল, এই রোটা হবে ওই 2টার সমান। বোঝা গেছে কি? কল স্প্যান 2 মানে 2টারে ভেঙে কি বানাচ্ছি? একটা ভাঙ। কি কি এবার হয়েছে? কিন্তু যখন নিচে 3টা তখন আপনি কি করবেন? ধরেন আমি আপনাদেরকে এভাবে বোঝাই। ধরেন আপনার বাবা বা আপনার দাদা, আপনার দাদার ধরেন 60 বিঘা জমি আছে, এক্সাম্পল। তো আপনার দাদার আবার 2 ছেলে আছে, বোঝা গেছে? 2 ছেলে আছে। তো এই 2 ছেলের, এনার 2টা ছেলে, এনার 3টা ছেলে। তো দাদা যখন সম্পত্তি ভাগ করবে
তখন কি দাদা এটা অনুযায়ী ভাগ করবে, এটা অনুযায়ী ভাগ করবে, না এটা অনুযায়ী ভাগ উপরে দুইটা অনুযায়ী ভাগ হবে না, মানে ইনিও যতখানি পাবে ইনিও কি ততখানি পাবে। এই টেবিলের ক্ষেত্রটা যদি নিচে উপরে তো দুইটা ছিল, যদি নিচে আপনার কি বেশি থাকে তাহলে একটা নেস্টেড টেবিল ইউজ করেন। কি টেবিল ইউজ করেন? নেস্টেড টেবিল ইউজ করেন। আমি বুঝতে পারছি আপনাদেরকে। আমরা এরকম একটা নেস্টেড টেবিলের কিছু ব্যবহার আমরা আগে কি বানাবো আগে সেটা একটু ডিটারমাইন হয়নি, তারপরে ওকে আমরা তো বুঝছি নাকি? ওকে আমি এখানে আরেকটু যদি বোঝাই নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে আমি চাই না আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন। ওকে কারণ টেবিলটা ভালো বুঝলে আমরা ভালো করতে পারবো। আমরা এখানে কল স্পেন্ড কিছুই দিলাম না, উইথ দিলাম কত? উইথ দিলাম 600। তার মানে এই টিআর এর মধ্যে কি, এই টিআর এর মধ্যে কি হচ্ছে? হ্যাঁ খেয়াল করেন, আচ্ছা আমি বলি এইবার দেখেন খেয়াল করেন, এটার মধ্যে আমরা করলাম এটারও উইথ কত? এটার উইথ 600। বোঝা গেছে? তো আমি প্রথমে এখানে এসে আবার একটা টেবিল নেব, এটা কি নিলাম? একটা টেবিল নেব। বুঝা গেছে? একটা টেবিল আমরা শেষ করব। কি করব? একটা টেবিল আমরা শেষ করব এবং টেবিলের মধ্যে কি আর থাকবে? টি আর থাকবে। থাকছে? টেবিলের মধ্যে আমরা একটা উইথ দেব। উইথ দিলাম, একটা উইথ দিলাম 100%, মানে 100% মানে কি? তার প্যারেন্টের কত? 600 কত? এটা না, কিন্তু এর প্যারেন্ট কে? টিডি না? এর মানে এখানে কি আসবে? এখানে আসলো 100%, মানে কি 600 পিক্সেল নাকি? এখান থেকে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, একটা হাইট দেব। হাইট কত ছিল? 200। কি এবার কত আসবে? 200। আমরা কি কি জিনিস যেন ডিফল্ট কি বর্ডার কি থাকবে? বর্ডার 0। কি আমরা কি করব? বর্ডার 0। সেল প্যাডিং কি? সেল প্যাডিং কি থাকবে? সেল প্যাডিং 0। এটা কি করব? সেল স্পেসিং কি? 0। কোনো সমস্যা নাই, আপনি তাইলেও হবে, ঠিক আছে। 100% আর 600 একই জিনিস। আমরা এখান থেকে এটা টিডি নিলাম। কি নিলাম? এবার এখানে আপনি কয়টা দিবেন? এবার এখানে আপনি 3টা দেন। বোঝা গেছে? আচ্ছা এটার মধ্যে একটা উইথ দিলাম, এটার মধ্যে একটা উইথ হলো না, এখানে আমরা যাচ্ছি 2টা দিতে। বুঝা গেছে? এখানে একটা উইথ আসলো, কয়টা? একটা উইথ দিলাম কত? একটা উইথ দিলাম 300 নাকি? একটা হাইট দিলাম কত? এটা এটা হাইট দিব আমরা কত? 200। বিজি একটা কালার কি দেব? বিজি একটা কালার দেব কি? রেড। কি বিজি একটা কালার কি দেব? রেড তো মেন্ট আরো ছিল মনে হয় না? কোনটা? কন্ট্রোল শিফট ডি না। ওকে এটা আসবে না। হ্যাঁ কন্ট্রোল ডি আমরা ওই যে অ্যাটমে দিই, শিফট কন্ট্রোল শিফট দিয়ে। রেড এটা আমরা কি দিলাম? এটা আমরা দিলাম ধরেন গ্রিন। কি দিলাম? গ্রিন দিলাম। বোঝা গেছে? সেম কালার, এটা এরকম হতে হবে এরকম না, আমরা অন্য একটা কালারও দিতে পারি। যেমন কি দেব? ব্ল্যাক দিলাম। কি দিলাম? বা ব্ল্যাকের একটা কালার আছে কি? 3টা অথবা 6টা। কি 3টা অথবা 6টা। ওকে এটা আমরা করছি। সেম জিনিসটা এনে যদি আমরা এই যে এখানে এনে রেখে দিই, খেয়াল করছেন? এবার এখানে উইথ কত? 200 কত? 200 আসলো। এখানে আমরা কালার গুলা কি দিলাম? পিঙ্ক দিলাম নাকি? এখানে কি দেব? 6টা এক না, 6টা এক মানে তো এবার একবার সাদা কালার। আচ্ছা ওকে আমরা যদি কালার যদি খুঁজে না পাই তাহলে গুগলে গিয়ে যেটা লিখবো HTML কালার কোড। কালারের অভাব নাই। বোঝা গেছে? কি কালার চান? কি বোঝা গেছে?
পাইছেন কালার? এবার আমরা আমাদের আউটপুটটা দেখে আসি। কি আসছে? হ্যাঁ, কি উপরে দুইটা নিচে কয়টা? তিনটা। এবার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কি আমার কথা বুঝছেন? আমরা কি করতে পারছি? আসেন এবার আমরা একটা স্ট্রাকচার বানাবো, বুঝা গেছে? এবার আমরা একটা স্ট্রাকচার বানাবো। ওকে, আমরা কি ছবিটা বসাতে পারি? ছবি লেখা না, আমরা একটা স্ট্রাকচার বানাবো। স্ট্রাকচারটা একটু এরকম, একটা এরকম, বুঝা গেছে? এখানে আমাদের পাঁচটা, তাই না? সব টেবিল দিয়ে করবো স্যার? সব টেবিল দিয়ে করবো, একটা ওয়েবসাইটের ভিউ চলে আসবে। দেখিস লাইভে বুঝা গেছে? আর এর থেকে বেশি দিতাম না, কারণ হোমওয়ার্কটা এর থেকে কঠিন হলো। বুঝা গেছে? কি কি ক্লিয়ার? এই মানে এইটা নিয়ে মাথা ঘামানোর খুব একটা দরকার নেই, কারণ এটা অবশ্যই আবার একটা ইম্পর্টেন্টও পার্ট। ওকে, সুইচ তো দেওয়া আছে ওখানে। আচ্ছা, মনিটর এখন দরকার নাই তো, এখন আপনারা এইটা দেখেন। মনিটর না, আমি করব। ওকে, আমি তো করে দেবো এটা, বুঝা গেছে? আমি হোমওয়ার্কটা দেবো বাসার জন্য। ওকে, না না করতে বলি নাই তো। তার মানে যেটা হচ্ছে, আমরা একেবারে ধরেন এরকম একটা টেবিল নিলাম। এটা হাইট হবে কত? এটা হাইট হবে 800। কয়ভাবে ভাগ করছে? 1 2 3 4 5। তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা করব, টিআর লিখব। টিআর এর মধ্যে গিয়ে কি হবে? টিডি হবে, বুঝা গেছে? টিডির আমরা এখান থেকে একটা উইথ দিলাম, একটা উইথ দেবো। আমরা কত উইথ দেবো? 600। হ্যাঁ, 100%, কিন্তু পার্সেন্টেজ সব জায়গায় ইউজ করবেন না, পরে মেলাতে পারবেন না। বুঝা গেছে? মানে পরে মেলাইতে পারবেন না 100% করে করে হবে, বুঝা গেছে? পরে এটা ঝামেলা তৈরি হবে, বুঝা গেছে? আচ্ছা, এটার মধ্যে আমরা একটা হাইট দিলাম। এটার মধ্যে আমরা একটা হাইট দিলাম, ধরেন এটার মধ্যে হাইট হচ্ছে 100 পিক্সেল, বুঝা গেছে? এটার মধ্যে এরকম এটা 120 পিক্সেল। এটা এমনি দিলাম আর কি, আপনি ধরে নেন এটা এমনি দিলাম, এটা কোনো কিছু না, বুঝা গেছে? আমি এমনি দিলাম। ওকে, কারণ ফাইলানে আমি গিয়ে আবার যোগ করব, সব মিলাই তো আমার 800 হতে হবে। এই জন্য আমি এখানে এটা দিলাম, বিজি একটা কালার দিলাম, এটা বিজি কালার দিলাম, এটা একটা বিজি কালার দিলাম। ধরেন আমি কি কালার দেব? হুদাই কালারের চিন্তা কেন করি, ঠিক না? আমরা এখান থেকে একটু কমেন্ট করে রাখবো, বুঝা গেছে? রো কি ইন্ট, কি বললাম? রো ইন্ট। কয়টা হলো? 5টা হলো না? এখানে দিলাম 80, তাহলে কত গেল? 200। এটার মধ্যে দিলাম 200। এটার মধ্যে কত দিলাম? 200। এটার মধ্যে দিলাম হচ্ছে কত? 200। এটার মধ্যে দিলাম 100। আর এটার মধ্যে দিলাম কত? 300। তাহলে মোট কত হইলো? 200, 400, 700, 800 করছি। এবার আউটপুটটা যদি আমরা এখানে দেখি, হয়ে গেছে? কালার তো একই, কালার একই না, এখন কালার তো চেঞ্জ করবো। এবার কালার চেঞ্জ করলে বোঝা যাবে। আসেন আমরা একটু কালারটা চেঞ্জ করে আসি। না, বর্ডার দেবো না, বর্ডার ইউজ করবো না, বুঝা গেছে? বর্ডার ইউজ করবো না।
কি খেয়াল করছেন? আসছে এটা, এর মানে এটা কিন্তু আমার এরকম ভাবে চলে আসছে। এখন আমরা যদি চাই এটাকে মাঝখানে নিতে, একটা সাইডে আছে, তাইলে আমরা টোটাল টেবিলটারে, মূল টেবিলটারে যদি এরকম দেখি যে অ্যালাইন, অ্যালাইন কি লিখবো? সেন্টার। কি চলে আসছে? কি মাঝখানে চলে আসছে? আচ্ছা, এবার আমরা উপরে কয় ভাগে ভাগ করব? উপরে 3 ভাগে। আমরা এখানে আবার কি লিখব? টেবিল শুরু করলাম এবং কি করলাম? এখানে একটা টিআর আসবে, টিআর শুরু এবং কি টিআর শেষ। এখানে কয়টা আসবে? 3টা। ওকে, তো টেবিলের মধ্যে আমরা এখান থেকে কি দিলাম? একটা উইথ দিলাম, একটা উইথ দিলাম কত? 100% বা 600 দিলাম, বোঝা গেছে? আমরা যেভাবে বুঝি আমরা 100%, 100% মানে কি? তার প্যারেন্টার কি 100%। আচ্ছা, এটা হাইট দেব কত? এটা হাইট আসবে আমার 120। কত আসবে? 120। আমরা বিজি কালার এখানে ইউজ করব না। বর্ডার কি করে দেব? অবশ্যই বর্ডার আমরা 0 করে দেব। কি করব? সেল প্যাডিং কি করব? সেল প্যাডিং 0 করে দেব। কি করে দিলাম? 0। সেল স্পেসিং কি 0। উইথ কত করব? আমরা 150 দিলাম, বুঝা গেছে? বিজি একটা কালার দেব। ওকে, হাইট কত আসবে বলেন তো? হাইট কি ভাগাভাগি হবে? গুড। হাইট আসবে কত আমার? হাইট 100% না, হাইট এখানে 100% কাজ করবে না। হাইট 120 দিয়ে দেবো। মানে কত দিয়ে দিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ইউজ করতে পারি, কিন্তু ওইটা করব না, বোঝা গেছে? এখানে আমি যেভাবে দেখাচ্ছি পিক্সেল আকারে ইউজ করি, বোঝা গেছে? পিক্সেল আকারে ইউজ করেন। আসছে? খুব সাবধান, যে কাশি মারলেন সবাই তো ভয় পাবে। করছি? কে চলে আসছে? কি আসছে এটা? গুড, খুবই ভালো। এরকম একটা কিছু চলে আসছে। ওকে, এরকম কালার না দিয়ে আমরা এরকম একটা কালার দিতে পারতাম আমরা। কালারের মধ্যে তো শেষ মিষ্টি টাইপের একটা কালার দিই নাকি? আসছে? একটা ওয়েবসাইট মনে হচ্ছে না এখন? কি ওয়েবসাইট মনে হচ্ছে? এটা একটু বেশি বড় হয়ে গেল, একটু বেশি হাইট হয়ে গেল। তার মানে এখানে আমরা দেব হচ্ছে কত? এখানে দিলাম আমরা 60, আর এটা দিলাম 120। মানে তাহলে হবে কি, এটা একটু মেনু মেনু মনে হবে। কি বোঝা গেছে? এবার এখানে যখন আমরা কাজ করব, তখন এখানে এসে আমাদের সেম ভাবে কি হবে? সেম ভাবে আমরা একটা টেবিল নেব না কি নেব? আমরা এখান থেকে একটা টেবিল নিলাম, আমি কপি পেস্ট করব, আপনারা না। বোঝা গেছে? আমি করতেই পারি, বোঝা গেছে কি? বাট আপনারা না। অবশ্যই টেবিলের পরে কি আসবে? অনেকে দেখবেন বাসায় গিয়ে যে এটা করে ফেলবেন যে
সরাসরি টিডি দিয়ে দিচ্ছেন, দিয়ে আমার আবার নক করছেন, স্যার কাজ তো করে না। বুঝা গেছে? এখানে আমার হাইট কত? এটা 60। হাইট কত? 60। বুঝা গেছে? টিআর এর মধ্যে আমার এখানে আমি একটারে কপি করে আনি। বুঝা গেছে? একটারে কপি করে আনবো। এইটার মধ্যে এটার হাইট কত? 60। আর আমি 120 5 ভাগে ভাগ করব। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই টেবিলের বাইরে। এটা মানে আস্তে আস্তে বড় হবে বেলুনের মতো, যত ওইটা ওইটা তো করা যাবে এক সময়, ঠিক আছে? আমরা সিএসএস দিয়ে করতে পারবো। ওকে, ওভারফ্লো হিডেন দিলে আর কোনো গঠন বাইরে বের হবে না। ওকে, আছে এগুলা, সামনে আমরা শিখবো। বুঝা গেছে? ওকে, এখন আমরা একটু কালার গুলা নেই নাকি? এটার কালারটা ভালো না, যে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার নাকি? ওদের পেরেশানি নিয়ে লাভ লাভ আছে? এমনি সাইডের নাম তো মনে রাখি না আমরা। বুঝা গেছে? সার্চ করে চলে আসবে। এত কিছু মনে রাখা যায়? হ্যাঁ, কে? সব কিছু আওলায় ফেলছে, ঠিক না? খেয়াল করেন কি মেলোমেলো লাগতেছে? হ্যাঁ, এটা বাড়ায় দেবো নাকি? না, ঠিকই আছে, পাঁচটাই থাক। কি প্রথমটা একটু বেশি মনে হচ্ছে, কালো করে দিই নাকি? ওকে, আসছে? পরেরটা কয়টা ভাগ ছিল? একটা ছিল না? পরেরটা কয় ভাগ ছিল? ফার্স্টে আপনি এখান থেকে চিন্তা করবেন না। বুঝা গেছে? আপনি চিন্তা করবেন কিভাবে? প্রথমে তো ভাগ হচ্ছে দুইটা, পরে গিয়ে তারপর এটা ভাগ হবে নাকি? এর মানে তাইলে আমরা কি নিচে, এই যে নিচের যে চারটা ছিল, এটা আমরা ভাগ করতে পারবো না? আচ্ছা, আসেন আগে আমরা নিচেরটাও একটু ভাগ করে আসি। এটাকে কপি করে নিয়ে কই দিয়ে দিলাম? বুঝা গেছে? কত করলাম? 150। খেয়াল করেন। আসছে? এখন আমরা কিন্তু পরেরটা একটা দেখে কি এটাতে আমরা ঢুকবোই না, কি এটা ব্যানার পার্ট। এখানে আমরা কি করব? বুঝছি? এবার আমরা এখানে আসি, আমি কপি পেস্ট করব, আপনারা কিন্তু না। কি বোঝা গেছে? আমি বহুতবার জীবনে করছি, করে করে আজকের জায়গাতে আসছি। বোঝা গেছে? ওকে, 300 এখানে কি ছিল? উইথ কত? 300 300। হাইট হবে কত? হাইট হবে 300। বুঝা গেছে? হাইট হবে 300। হাইট হবে কত? 300। এটার হাইট কত?
এটার হাইট হচ্ছে 300। খেয়াল করেন করছি, হ্যাঁ এটা কিন্তু করছি। এখন এখান থেকে আমরা কি করব, যেটা আবার সেম কালার হয়ে গেল, এটাতে আমরা একটু লিখে দিই গ্রিন করে, হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ভাগ করবো, এখান থেকে আমরা কি করব, আচ্ছা এবার আমি কিন্তু এখানে ইচ্ছা করলেও এবার এই উপরেরটা ভাগ করব না কি, আমরা পরেরটা ভাগ করব না, পরেরটা কোনটা, এইটা না এইটা। তার মানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কি করব, এখানে এসে আবারও আমরা টেবিল নেব, আবারও কি নেব, আবারও একটা টেবিল নেব। ট্যাব ভালো আছে, ট্যাব কাজ করে না অনেক সময়। এর মধ্যে আমরা কি নেব, এর মধ্যে কি নেব, করছি। কাজ না করলে কি হয়েছে, আমরা তো পারি নাকি, হ্যাঁ। তার মানে এখানে গিয়ে আমরা কি করব, হাইট কত হবে, এখানে 100% মানে কি, এটার 100% কি, হাইট কত, হাইট 300, কি হাইট কত, একটা টিআর আমরা করব, এবং টিআর এর মধ্যে কি করব, টিআর এর মধ্যে এখানে আমার কি হবে, এখানে কয়টা টিআর হবে বলেন তো, 2টা টিআর এবং প্রত্যেকটার মধ্যে একটা করে টিডি নাকি। আমরা একটা উইথ হবে, একটা উইথ হবে, উইথ করব আমরা কত, উইথ করব আমরা 300, বিজি কালার করে দিলাম ইয়েলো, কি আচ্ছা ইয়েলো করে দিছি। পরেরটার মধ্যে এসে এবার কিন্তু আর উইথ ভাগাভাগি হয়েছে না হাইট ভাগাভাগি হয়েছে, হাইট ভাগাভাগি হয়েছে না, মনে হচ্ছে সব কালার নিয়ে নিছি না, এরকম মনে হচ্ছে না। আসছে, হুম। এবার এখান থেকে আবার একটা ভাগ ছিল নাকি, কি এখান থেকে ভাগ ছিল তো নাকি, এর মানে তাইলে কোনটা, এটা উপরেরটাতে যাবে, কি নেবো এখানে, কোডের তো মজা লাগবে এখনই, যে করবে তোরা কেউ আবার কি করবো, আসলে দুঃখজনক বলতে কি জানেন, আসলে এর ঘটনাটা খুব দুঃখ লাগছে, এই যে আগুনটা আসলে অনেক মানুষ করেছে। না কিভাবে যাবো আর এসব জায়গাতে যাওয়ার মতো, অনেক মানুষ মারা গেছে 78 জন, হ্যাঁ, আর 300 জন মারা গেছে, এগুলো আমরা দেখলাম আমাদের 4-5টার মধ্যে ক্লাস। খেয়াল করেন আমরা কি এটা কি করছি, এবার আমরা কি মাঝখান দিয়ে একটু ভাগ করব, মাঝখান দিয়ে যদি আমরা এটা ভাগ করি, উপরেরটারে করতে হবে, উপরের কোনটা এটারে করতে হবে, কি ভালো লাগতেছে, কোডের একটু পরে মজাটা আপনাদের ভালো লাগবে, কোডটা বোঝা গেছে।
আবারও কি করলাম, কি করলাম, এটার হাইট কত ছিল, আচ্ছা এখানে টিভির হাইট আমরা কত দিছিলাম, 150, 150 কি ভাগ করছিলাম, না এই যে এখানে 150 হবে, এটা ভুল ছিল, বোঝা গেছে, কি হাইটটা 150 ছিল, হাইট এখানে কত দিলাম 150, হ্যাঁ 300 তে 150 করে হবে। এবার কিন্তু হাইট ঠিক থাকবে, আমরা ভাগ করব কি, এবার আমরা উইথটা ভাগ করব, উইথ কত ছিল, না উইথ তো বেশি, উইথ 300 ছিল, টিআর থাকবে না, টিআর এর মধ্যে কি থাকবে, দুইটা টিডি থাকবে, উইথ হবে কত, 150 না, কত হবে 100, হাইট তো ঠিকই থাকবে নাকি, কালার আমরা রেড করে দিলাম নাকি, আর এখানে আমরা কি করে দেব, কালো, না নিচেও তো কালো নাকি, তো থাক, আসছে, কি বোঝা গেছে, এর মানে কি ভাগ করছি, এদিক দিয়ে কি আর ভাগ করব, কি অনেক ছোট করা যাবে, কি কি অনেক ছোট করা যাবে না, কি ওকে ফাইন, এখন আমরা একটু কোডটা যদি দেখে আসি, কি আপনার কোডটা দেখে একজন মুগ্ধ হবে, কি কি এক্সট্রা কোনো স্পেস আছে, হ্যাঁ আমি আমি যখন কোডটা বুঝে নেবো এরকম কোড বুঝে নেবো কিন্তু, ওকে কি এক্সট্রা কোনো কিছু থাকা যাবে তো তার নয় তাহলে না, সবাই কি ক্লিয়ার, এইবার আপনারা কাজ করবেন, বুঝা গেছে, ওকে আপনারা এই সেম জিনিসটা বানাবেন, এখন বসে বানাবেন, আর একটা হোমওয়ার্ক দিয়ে দেবেন, বুঝে গেছে, হোমওয়ার্কটা ছবি তুলে গ্রুপে আপলোড দিবেন, যারা আসে নাই তারা যাতে দেখতে পারে, ঠিক আছে, একটু কঠিন করে দিন, হ্যাঁ একটু কঠিন করেই দেবো, বলা লাগবে, 6টা দিলাম, ক্যান্সার বুঝা গেছে, আচ্ছা এখানে আছে ওকে এখন কোনটা দিব ভাই ইয়া না বলতে সফটওয়্যার আউট বা কি বানানো যাবে, অবশ্যই স্যার সমস্যা কি কিন্তু স্যার আপনার মনে হয় না বেশি কিছু আপনারাই বলুন, সব করে দিয়েন না, আগেই শেষ করেন না, ধরেন আমরা এই জায়গাটাতে একটা লোগো বসাবো, কি বসাবো, এই জায়গাটাতে আমরা একটা লোগো বসাবো, বুঝা গেছে, কি বসাবো, এটা লোগো বসাবো, কাইন্ড অফ ধরেন আমার সাইডেরই একটা লোগো বসাবো, ক্রিয়েটিভ শেপার, বুঝা গেছে, এটা ইমেজ বসাবো, খেয়াল করেন এখানে ইমেজেস লিখলাম, কি লিখলাম,
ইমেজেস লিখছি। ইমেজেস লেখার সময় আমরা যে জিনিসটা করব, ইমেজেসের মধ্যে ডাউনলোডের মধ্যে আসব। SRC এরকম একটা অ্যাঙ্কর ট্যাগ বসাইলাম, বুঝা গেছে? একটা ইমেজ বসাইলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলাম না আমি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এটারও রাখলাম না, এই টিডিটারও রাখলাম না। মানে টিডিটার যদি না রাখি তাহলে কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পাবেই, সে একটা না একটা পাবেই। কি একটা না একটা সে পাইছে না? আচ্ছা, তারপরে গিয়ে আমরা যে জিনিসটা করব, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারও রাখবো না। কোনটা? এটাও রাখবো না, আবার এইটার এইটারও রাখলাম না, বুঝা গেছে? কিন্তু আমার এটা অনেক বড় হয়ে গেছে নাকি, অনেক বড় হয়ে গেছে না? এটার জন্য আমরা এটা কি দেব, আমরা এটা উইথ দিলাম কত, উইথ দিলাম ধরেন 100 পিক্সেল। কত? 100 পিক্সেল। কি চলে আসছে লোগো? কি এভাবে এখানে আপনি কন্টেন্ট বসান তাহলে কি হবে, এটা চলে আসবে না কি? হ্যাঁ স্যার এই যে 100 যদি দিলেন, এটা হ্যাঁ, কেন বললেন যে এতটুকু দিলে এরকম হবে? আমার এখানে মূল জায়গা কতটুকু, 120 পিক্সেল। কি কই 150 পিক্সেল? কি এর মানে আমি একটু 100 করে দিলাম, বা ধরেন আমি 120 করে দিলাম, একটু বড় হলো। কি হয়েছে? এখানে হ্যান্ড শো করে। এখানে আপনি যদি মনে করেন একটা লেখাটাকে কিছু দিবেন, কি আমার কথা বোঝা গেছে? এখানে যদি চান একটা লেখাটাকে আপনি দিবেন, আমরা একটা লেখা দিতে পারি, ধরেন এরকম দিলাম লরেম, লরেম ইরসিম। এসএটা শুধুমাত্র স্যার এখানে বেশি না। হুম, খুবই বেশি। তো মানে এখন হুম। ছোটগুলোতে স্যার এই জায়গাটা অ্যাড করতে হয়। আগের থেকে কি দিলাম, ভিএলআইন কি দিলাম, টপ মানে উপর থেকে শুরু হলো নাকি? শুরু একটু লেখাটা একটু বেশি নিচে নেমে গেছে না, কারণ লেখাটা বেশি আসছে। আমরা কি বুঝছি? কোনটা? না, ওইটা আমরা সিএসএস দিয়ে করব। আসছে। এখানে যদি মনে করি আমি অন্য একটা কিছু দেব, আমি দিতেই পারি, বুঝা গেছে? কি এটা ওয়েবসাইট ওয়েবসাইট মনে হচ্ছে? হ্যাঁ কি জি স্যার। গুড। এখন তাহলে আমি যে জিনিসটা বানাইছিলাম এটা আপনারা বানান, ওকে? এটা আপনাদের কাজ, আর অবশ্যই হোমওয়ার্কটা কালকে করে আনবেন। কালকে আমরা সিএসএস শুরু করব, ইনশাআল্লাহ। বোঝা গেছে? ইনশাআল্লাহ আমরা সিএসএস শুরু করব।